আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখানে হলো যে বাংলাদেশ তো নির্বাচন হয়ে গেল। নির্বাচনে তো প্রধানমন্ত্রী তার জনাব তারেক রহমান সাহেব, তো বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব, তো ওনার জন্য বাড়ি বরাদ্দ হয়েছে। যেই বাড়িটা বরাদ্দ হয়েছে ওইটা লাল বাড়ি নামে পরিচিত এবং ব্রিটিশ আমলে নির্মিত বাড়ি আর কি। ঐতিহাসিক লাল বাড়ি বরাদ্দ হলো জামাত আমিরের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য ঢাকার মিন্টু রোডের ঐতিহাসিক দোতলা লাল রঙের ভবনটি বরাদ্দ দিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। লাল বাড়ি নামে পরিচিত 29 নম্বর এই বাসভবনটি দীর্ঘদিন খালি পড়ে ছিল। দীর্ঘ সময় ব্যবহার না হওয়ায় ভবনটি বেশ জরাজীর্ণ হয়ে পড়েছে। বর্তমানে সেখানে জোরে সোরে মেরামত, সংস্কার ও প্রয়োজনীয় অন্যান্য কাজ চলছে। পূর্ত মন্ত্রণালয়ের দাবি, ভবনটি বিরোধী দলীয় নেতার বসবাসের উপযোগী করে তুলতে আরও 1-1.5 মাস সময় লাগতে পারে। ব্রিটিশ আমলে প্রায় 2.5 একর জায়গার উপর নির্মিত দোতলা লাল রঙের এই ভবনটি লালবাড়ি নামে পরিচিত। সময়ের পরিকল্পনায় এটি বাংলাদেশের রাজনৈতিকতে একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিতি পেয়েছে। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ বাসভবনে ওঠেন। পরে 1996 থেকে 2001 সাল পর্যন্ত এখানে নিয়মিত কার্যালয় পরিচালনা করেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সে সময় রাজনৈতিক নেতাকর্মীদের পদচারণায় বাড়িটি ছিল সরগরম, চারপাশে থাকত প্রাণ চাঞ্চল্যে ভরপুর। 2001 সালে খালেদা জিয়া ভবনটি ছেড়ে দেওয়ার পর দীর্ঘ 25 বছর ধরে সেখানে আর কোনো বিরোধী দলীয় নেতা বসবাস করেননি। বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের একজন প্রকৌশলী বলেন, এ বাড়িটির প্রায় 90% কাজ সম্পূর্ণ করা হয়েছে। এখন রাস্তার অংশ আগে আর রঙের ফিনিশিং কাজ চলছে। আসবাবপত্র দেওয়া হবে, যিনি থাকবেন তার চাহিদার উপর। গত 25 বছর এ ভবনে কেউ থাকেননি। এবার যদি কেউ থাকেন তার সঙ্গে কথা বলে এবং সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের মধ্যে সব কাজ শেষ করার চেষ্টা চলবে। জানা গেছে এ বাড়িটি 96 থেকে 2001 সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তৎকালীন বিএনপি চেয়ারপারসন সহ 4 দলীয় জোটের আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল। বিএনপি ও জামাতের শীর্ষ পর্যায়ের নেতা সহ জোটের শীর্ষ নেতারা এখানে অসংখ্যবার বৈঠক করেছে। গত 25 বছরে কেউ না উঠলেও এবার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা হিসাবে এখানে উঠবেন বলে আশা করা হচ্ছে, যদিও দলটির পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। জানতে চাইলে জামায়াতে ইসলামীর একজন শীর্ষ নেতা জানান, তাদের দলের আমির বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন। তিনি শপথের পর এবং আগে বলেছেন জামাত ইতিবাচক রাজনীতি করবে। যেহেতু বাড়িটি বিরোধী দলীয় নেতার জন্য বরাদ্দ, তাই সেখানে তিনি উঠতে পারেন এমনটি ধারণা করা যায়। তবে এখন পর্যন্ত দলীয় বা আমিরের পক্ষ থেকে এই বাড়িতে ওঠার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংসদ সচিবালয় বা সরকার নিয়ম অনুসারেই বিরোধী দলীয় নেতার জন্য 29 মিন্টু রোডের বাড়ি বরাদ্দ দিয়েছে। এই বাড়িতে তিনি উঠবেন কিনা বা উঠলে কবে নাগাদ উঠবেন তা এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে দলের কোনো ফোরামে এখন পর্যন্ত আলোচনা হয়নি। তিনি বলেন, সংসদ তো এখনো বসেনি, অধিবেশন শুরু হোক, তখন আমরা দলীয় নীতি নির্ধারণী ফোরামে আলোচনা করে জানাব। গণপূর্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী ব্রিটিশ আমলে মূলত সরকারি কর্মকর্তাদের কথা ভেবেই এ বাসভবন তৈরি করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর এক সময় এটি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারণ করা হয়।
তবে দীর্ঘদিন কেউ না থাকায় ভবনটি এখন অনেকটাই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এটি একটি নিভৃত বাসভবন হিসাবে ঠায় দাঁড়িয়ে আছে মন্ত্রী পাড়াখ্যাত মিন্টু রোডের এই বাড়িটি। 2 দশকের বেশি সময় ধরে অব্যবহৃত থাকা এই বাসভবনের আশেপাশে মন্ত্রী পরিষদ সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, আইজিপি, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিএমপি কমিশনার, একজন বিচারপতি, একজন নির্বাচন কমিশনার, পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ঢাকা জেলা প্রশাসকের ডিসি বাসভবন রয়েছে। তাই প্রিয় দর্শক, দেখা যাক সংসদ ভবন বসার পরে এবং জামাতের দলীয় ফোরামে আলাপ আলোচনার পরে বোঝা যাবে যে উঠবে না উঠবে। তো এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।